এটা হলো চরের সীমানা। এই চরের মধ্যে চরচাতলার আমাদের গ্রামের জমি। এখানে বর্ষাকাল হলে তলে চলে যায়। হ্যাঁ, এখন বর্ষাকাল। শিয়াল দিনে দিনে দুপুরে শিয়াল ডাকতেছে, এত নিরিবিলি জায়গা। হ্যাঁ, মানুষের শব্দ পেয়েছে শিয়াল, প্রচুর শিয়াল এই চরের মধ্যে। এই যে কাকা এখন আরেকটা চাই তুলতেছে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চাই বলা হয়। হ্যাঁ, চাই তুলতেছে। আমরা এখন দেখবো যে এই চায়ের মধ্যে কয়টা চিংড়ি মাছ বা অন্যান্য মাছ পাওয়া যায়। একটা চিংড়ি মাছ থাকে, জিয়াল থাকে, যেটাকে বলা হয়, এই চিংড়ি মাছকে জিয়াল মাছ বলা হয়। এই চিংড়ি মাছটাকে দেখে অন্য অন্য চিংড়ি আসে। কাকা, এটা চিংড়ি লাগে নাই না? এটার মধ্যে চিংড়ি লাগে নাই, আবার রেখে দিতেছে নির্দিষ্ট জায়গায়। এই যে রুশি, এই রুশির মধ্যে বিভিন্ন গ্যাপে গ্যাপে এই চাইগুলো রাখা হয়। এই চাইগুলো মাটির তলদেশে এই চাইগুলো থাকে। এই চাইগুলোর ভিতরে চিংড়ি মাছ, বিভিন্ন মাছ ভিতরে ঢুকে। কারণ ঢোকার জন্য আর কয়েকটা তরতাজা মাছ কয়েকটা রাখা হয়। এই মাছগুলোকে দেখে অন্য অন্য মাছগুলো ভিতরে ঢুকে। এই যে আরেকটা, এই যে কাকা বলছে যে এটার মধ্যে চিংড়ি মাছ লেগেছে। এই যে এখন আমরা দেখবো। হ্যাঁ, আমরা দেখবো। কাকা মাছগুলো দেখে, তো কাকা মাছগুলো বের করতেছে। হ্যাঁ, এই যে মাছগুলো, এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো, এই যে চিংড়ি মাছ। হ্যাঁ, এই আরেকটা চিংড়ি মাছ, এই যে কাকা ধরছে। এই যে আরেকটা চিংড়ি মাছ, এই যে আরেকটা চিংড়ি মাছ। মোট 3টা চিংড়ি মাছ লেগেছে। মাশাআল্লাহ, এই চিংড়িগুলো অনেক বড় চিংড়ি। যে চিংড়িগুলো সচরাচর বাজারে বিক্রি করা হয়, কিন্তু এই চিংড়ির স্বাদ অন্যরকম স্বাদ, কোনো কেমিক্যাল নাই, একদম ফ্রেশ নদীর মাছ। এই চাইগুলোকে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে। এর মধ্যে আরেকটা বড় চিংড়ি রাখা আছে, জিয়াল মাছ বলা হয় সেটাকে। এটা দেখে এই মাছগুলো ঢুকছে। এখানে এই মাছগুলোকে সংগ্রহ করে কাকার নৌকার মধ্যে রেখেছে। পরে এই মাছগুলো ওনারা কেজি হিসাবে পাইকারদের কাছে বিক্রি করবে। আর কিছু ছোটো মাছ আছে নিজেরা রান্নার জন্য রেখে দেবে।